রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ব্লগটা তাহলে এখানেই শুরু করছি। অনেক সকালেই উঠেছি, উঠে অনেক কাজও হয়ে গেছে। এখন জল খেয়েছি, গরম জল এক গ্লাস খেয়ে এখন চা খাবো, খেয়ে তারপর বাকি কাজ করব। আজকে শরীরটা এত ভালো লাগছে না, তাও একটু করব, যতটুকুই পারি ততটুকুই আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন কেমন লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে চার মুড়ি নিয়ে নিয়েছি, খেয়ে নেব, তারপর আবার বাকি কাজ করব সংসারে। ঝাড়ু মারা, ঘর মুছা, এই সমস্ত কাজ করে তারপর আমি কতগুলো কাপড় ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এখন বাসন ধুতে বসছি। কম্বলের কভার ধুচ্ছিলাম, ওটা আমি একা পারছিলাম না, তাই বড় ছেলেকে ডেকে এনে ও ধরলো। দুজনে মিলে উঠিয়ে রশিতে রাখলাম। জল ঝোলার পরে বাইরে নিয়ে মেলে দেবো। ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মাজছি আর ছোট ছেলের সঙ্গে কথা বলছি। ওর সঙ্গে কথা বলে বলে বাসনগুলো মেজে নিলাম। মার কাজ করছে আর নাতির সঙ্গে কথা বলছে। আমরা তিনজন কথা বলে বলে কাজ করছিলাম।
কাজ করে এখন আমি স্নান করে এসেছি, অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আর রুটি বানালাম না, গেলা রুটি বানাচ্ছি, বানিয়ে মাকে দেব, আমি খাবো। আর আপনাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, আবার মা এসেছে অনেক দিন পরে, এখন থাকবে 1-1.5 মাস থাকবে, তারপর আবার যাবে তিনসুকিয়া। তাহলে ব্লগটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার গেলা রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন মাকে ডাকবো, মা পূজা দিচ্ছে, ডেকে মাকে দিয়ে দেবো খেতে দিয়ে তারপর আমিও খেয়ে তারপর দুপুরে সবজি যা যা রান্না করব গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো। এদিকে আমি যা যা রান্না করব সব সবজি কেটে রেডি করে নিয়েছি, আর এখন মা এসে বলল তুমি রান্নাটা বসাও, আমি এখানে শালগমগুলোকে কুড়িয়ে দিচ্ছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এদিকে আমি ডাল আর ঝিঙে আলু দিয়ে তরকারি হবে এটা বসিয়ে দিয়েছি। এখন অনেক খিদে পেয়েছে, তখন আর রুটিটা বানিয়ে মাকে ছেলেকে দিলাম আর আমি খাইনি। এখন খিদে পেয়েছে, রান্নাটা বসিয়ে এখন একটা নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব। এটার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, তো লবণ দিয়ে, এটার সাথে আর কিছু লাগে না, আমি শুধুই খাচ্ছি। এদিকে শালগমগুলো কুড়ানো হয়ে গেছে, অনেকগুলো জল বেরিয়েছে, চিপে নেবো, নাহলে অনেক সময় লাগবে টানতে, তার জন্য চিপে জলগুলো বের করে দেবো। অনেকগুলো জল বেরিয়েছে দেখেন বন্ধুরা, এখানে চিপে রেখেছি, এক গামলার মতন হয়েছে। রান্না বান্না খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, শুয়েছিলাম। তো এখন প্রায় 7টা বেশি বাজে, এখন আমি এসেছি রান্নাঘরে, ছেলেকে একটু কফি বানিয়ে দেব, তারপর রাতের জন্য রুটি বানাবো, আর রুটির সাথে কি বানাই দেখি, বানাতে নাও লাগতে পারে, তরকারি আছে, তো দেখতে থাকুন। এখানে আমি দুধটা গরম করে নিয়েছি কফি বানানোর জন্য। এখন ছেলেকে কফিটা দিয়ে আসি। আটাটাকে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, তারপর আমি এক এক করে রুটিগুলোকে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি সবাইকে খেতে দিয়ে দেব, খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নেব। আমরা সবসময় ছেঁকা রুটিই খাই, তেল দিয়ে খাই না, আজকে একটু মনে হলো তেল দিয়ে ভেজে রুটিগুলো খাবো, তাই তেল দিয়ে ভাজছি। আমার সমস্ত রুটিগুলো বানানো হয়ে গেছে, খেতে দিয়ে দিলাম। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। শুভরাত্রি, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।